হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা দেবনাথ। তো তোমাদের সামনে সকাল সকাল আজকে চলে এসেছি। আজকে অনেক দিন পর আমি মানে ব্লগ ভিডিও করছি। তো বেশি বড় না, শর্ট করেই করব। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমাদের কমেন্টগুলো পড়ি, ভাবি যে দিদি, আমাকে একটা বোন বলছে যে দিদি ভাই তুমি কবে থেকে ভিডিও কেন দিচ্ছ না, কিসের জন্য? তো একটু মুডটা অফ ছিল, তো এখন আস্তে আস্তে একটু ফ্রি হচ্ছি। এখন থেকে যতটুকু পারবো ভিডিও তোমাদের শেয়ার করব। আর অ্যাকচুয়ালি আমি বাড়ির ভেতরে থাকি, কোথাও যাই না। তো এখানে এত ঘোরার জায়গা আছে, কোথাও যাই না দেখে কি ভিডিও শেয়ার করবো ঘরের মধ্যে থেকে? এই তো একটা ঘরের মধ্যে দেখো সব অগোছালো হয়ে পড়ে রয়েছে, এগুলোকে সব গোছগাছ করতে হবে। আর মা তো সকাল সকাল রান্না বান্না সব করেই যায়। তো সকালবেলা থেকে চা বিস্কিট খেয়েছি, তার সাথে চিড়ে ভাজা খেয়েছি। আর মেয়ে খেয়েছে হরলিক্স। তারপর আবার আমার দিদি মানে ওর মাসি আবার পরোটা তরকারি পাঠিয়ে দিয়েছিল, সেটাও টিফিন করেছে। ওই জন্য একটু পরে একবার স্নান করে ওকে একবার ভাত দিয়ে দেবো। তো এখন তোমার কটা বাজছে? এখন এখন 10টা 7। তো আমি একটু পরে এখনই খাওয়া দাওয়া করবো। যে ভাবছি এই জামা কাপড়গুলো মেলা ছিল, এগুলো গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিই। তারপর বিছানাটাও ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসি। দেখেছো কেমন অগোছালো হয়ে পড়ে রয়েছে? চলো, আসছি পরে। হ্যালো ফ্রেন্ডস, আবার চলে আসলাম তোমাদের সঙ্গে ক্যামেরা অন করে। আমার কিছু দেখানো ছিল। তো সেদিনকে আমি মার্কেটিং করতে গেছিলাম। আমাদের এখানে যে মানে শিলিগুড়ির যে মার্কেট আছে, তো প্রচুর হেঁটেছি জানো তো, এত হেঁটেছি হাত পা তো পুরো ব্যথা হয়ে গেছে, প্লাস রাতে নাক ডেকে পুরো ঘুমিয়েছি। তো কিছু কিছু আমি আমার জন্য কেনাকাটি করেছি, মেয়ের জন্যও করেছি, আর হচ্ছে মার জন্যও করেছিলাম। করেছি মার জন্য একটা জাস্ট একটা নাইটি নিয়েছি। মা যেরকম নাইটি পরছিল এখানে মিলছিল না দেখে আমি মার্কেট থেকে নিয়ে এসেছি। সেটা অবশ্য সেলাই করতে দেওয়া হয়েছে, নাহলে তোমাদের দেখাতে পারতাম। চলো আমি যে দুটো তিনটে আমার জন্য কিনেছি, চলো তোমাদের সঙ্গে দেখি, শেয়ার করে দিই। এই দেখো, এইটা আমার জন্য কুর্তি। এটা আমাকে ফিটিংস করতে হবে অনেকটাই। তো ফিটিংস আমি যেহেতু করবো, এখানে একজন খুব ভালো ফিটিংস করে দেয়। তো আমি তার কাছেই যাবো। এটা পুরো লং, ঠিক আছে? আমি তো লং জিনিস পছন্দ করি। আর আমার এই কুর্তিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। তো এইটা আর একটা জিন্স, ঠিক আছে? আমার জিন্স, আমি আগে জিন্সটা কমই পরতাম। তো এখন সত্যি কথা বলতে একটু জিন্স আমার পরতে ভালো লাগে, এখন বলে নেই। আগে করে পছন্দ করতাম, তেমন একটা খুব পরতাম না, কিন্তু এই জিন্সটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আমার পুরো কোমর টোমর একদম পুরো ফিট, জানো তো। আর অনেকটা কম প্রাইসে পেয়ে গেছি দেখে, ওই জন্য আমি জিন্সটা নিয়ে নিয়েছি। আর জিন্সটার কাপড়টা কিন্তু খুব সুন্দর। আর আমার মেয়ের জন্য একটা স্কার্ট নিয়েছি জিন্সের, ঠিক আছে? স্কার্টটা কেমন হয়েছে জানি। উপরের টপটা দেখেছিলাম প্রথমে, মানে বুঝতে পারিনি যে আমি ওর জন্য যে একটা স্কার্ট নেবো, মানে পুজোর কেনাকাটি একটু টুকটাক করে শুরু আর কি করেছি। তো তো এইটার উপরে যে টপটা পরবে, আমি যেরকম ধরনের টপটা দেখেছিলাম প্রথমে বুঝতে পারিনি যে আমি এরকম মানে স্কার্ট নেবো, নাহলে প্রথমে আমি টপটা নিতাম। তো ঠিক আছে, আরেকদিনকে গিয়ে এটার উপরে যে টপটা হয় সেই টপটা আমি নেবো। আর এইটুকুনি। আর হচ্ছে আর একটা হচ্ছে আমি আর একটা সালোয়ার আমি নিয়েছি। সেটা হচ্ছে এখানকার আমি বাংলাদেশের একজনা মানে এখানে এসেছে, যেখানে আমরা আছি, তো তাকে আমি আনতে বলেছিলাম। সে এনেছে, পুরো বানিয়ে রেডি করে এনেছি। এরকম এটা পুরো আমি একটা ভিডিও করেছি। এটা পুরো নতুন পুজো পুরো, এটা পুরো আমার ফিটিংস। তো এই দেখো, এটার গলাটা হচ্ছে এরকম, ঠিক আছে? জানি না তোমরা বুঝতে পারছো কি না। এই দেখো, আর চুড়িদারটা মানে আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু চুড়িদারটা কিন্তু কমেন্ট করে জানাবে। এইটা আর আর একটা নেওয়া হয়েছে, এই দেখো। এই দেখো, এটা হচ্ছে ব্ল্যাকের উপরে, ঠিক আছে? না আমি ব্ল্যাক পছন্দ করে দেখি, ব্ল্যাকটা আনতে বলেছে। তো যেহেতু বাংলাদেশ থেকে ওখানে একটু কম, যেহেতু মানে বানানোর মজুরিটা, ওখান থেকে বানাতে মানে বানিয়ে আনতে বলেছিলাম। এটা হচ্ছে চারকোনা, ঠিক আছে? সামনে পেছন পুরো চারকোনা। আর এটা হলো এই নিচটা, এই দেখো। আর এটার সাথে প্যান্ট, এই দেখো, কালো প্যান্ট। আর এটা হলো লালের দিকে তোমার এই ব্যাপারটা মানে আর কি ওড়না। তো কেমন লাগছে বলো। আর এটা না আমার মায়ের পুরো ফিটিংস, ওই জন্য মাকে বলেছি মা তুমি এটা তুমি নিয়ে নেবে। এটা অবশ্য মাই নিয়েছে। তো আমার জন্য আনতে বলা হয়েছে, কিন্তু মার ফিটিংস যদি মা এটা নিয়েছে। আর আমি এটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো আমার অলরেডি দুটো হয়ে গেছে, আর কিছু কেনাকাটি ভাবছি করবো না, তবুও আবার হয়েও যেতে পারে, বলতে পারবো না।
তো আবার যাব কারণ এখানে একটা নতুন একটা শপিং মল আর কি এম বাজার বলে শিলিগুড়িতে এই 14 তারিখে বলে ওপেনিংটা হবে। তো ওখানে অনেক অফার থাকে, তো ইচ্ছা আছে দিদি আমি মা যাব। আর গেলে অবশ্যই তোমার সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। আর আমার এই চুড়িদারগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর কেমন হয়েছে সেটাও বলো, ঠিক আছে? এটাই তোমাদের সাথে দেখানোর ছিল, শেয়ার করেছিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। তখন তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। যেহেতু আমি এই ভিডিওটা আমি সন্ধ্যে 7:30টার সময় আমি মানে ছাড়বো, মানে পোস্ট করব, তাই জন্য গুড ইভিনিং বলছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।